বুঝলেন, উনি আজকে এখানে 10 বছর যাবত এখানে এই চাকরি করতে আছে বা থাকতে আছে, আমাদের ইমামতি করতে আছে। এই ভিতরে কোনোদিন আমরা ওনার কোনো রিমার্ক আমরা পাইনি কেন উনার ভিতরে এই ত্রুটি আছে। বরঞ্চ উনি যত পারে যত ই করে সবকিছু সংশোধন করে চলায় আমাকে বা মুসল্লি বলে দেয়। উনি কোনোদিন এই পর্যায়ে যায়নি। কালকে শুনলাম যে আমরা তো নামাজ পড়তে সকালে গেছি, সকালে যাওয়ার পর ওই ওই যে মেয়েটা আর ওর একটা ভাই, ওরা দুইজন নাকি এই পড়তে আইছে পরে ওই আর কোনো পোলাওয়া নাই হুজুরে বলে কইছে গেলে কোনো পোলাওয়া নাই বৃষ্টিপাতের ভিতরে তোরা ওই জাগিয়া। তো ওরা দুই ভাই মিলে একজনও যায় নাই, ওরা দুই ভাই মিলে করছেন হুজুরের যেই স্যারে পহে সেই স্যারের দুইজনে বহন বহন করিয়া কাজা কিরিঙ্গাল করছে আর কি, দুই ভাই বোন নিয়ে কি করছে। করার পরিপ্রেক্ষিতে হুজুরে বলে যে ওই মারছে, এই হয়েছে অপরাধ। ওখানে মারছে এইটা হয়ে গেছে দোষের। ছাত্র সংসদের বিচার করা বা সাহায্য করা সেইটা হয়ে গেছে দোষণীয়। এই হইল কাজ, আর কিছু না। জিগান সবার কাছে জিগান। গতকাল সকালে মসজিদ কমিটির সভাপতি আমাকে মোবাইল করছে, ওখানে গেছি আমি। যাওয়ার পরে স্থানীয় প্রায় 20-50 জন লোক উপস্থিত, মসজিদ মুসল্লি সহ অনেকেই ওখানে উপস্থিত। এলাকার মুরব্বী, মসজিদ কমিটির সভাপতি, মেম্বার এরা ছিল। এরা সর্বশেষ যে সিদ্ধান্ত হলো যে না, ঘটনাটা কিছুই না, এটা হুজুর ওই মেয়েটারে মারছে। এই জন্য হলে এরা রাগ হয়ে এরা বলছে এটা হুজুর আমরা দেখবো, আপনি চলে যান। আমি চলে আসছি। চলে আসার পরে এই পরবর্তী ঘটনা যা হয়েছে, আসলে বেচারা আমার এখানে 10-11 বছর যাবৎ কর্মরত, তার মধ্যে চারিত্রিক কোনো দোষ আমরা লক্ষ্য করিনি। আমার মাদ্রাসায় বর্তমানে 100-এর উপর মেয়েরা আছে বোরকা পরে, সবাই তাকে বাবার মতো শ্রদ্ধা করে। তার মধ্যে এটা আমি মনে করি যে ঘটনাটা আসলেই মিথ্যা। এবং উনি এই বাবুল তালুকদারের বাড়ির ওখানেও প্রায় 12-14 বছর ছিল, তার সাথে পরিচয় আমার অনেক আগের থেকে। আমি বিশ্বাস করি যে আসলে উনি নির্দোষ, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং এটা একটা প্রোপাগান্ডা হয়েছে। দুই ভাই বোন এই মাদ্রাসায় পড়তাইছিল, আসার পরে বৃষ্টি হয়েছিল কারণে কোনো ছাত্র আসে নাই। তখন বলছে হুজুরে যাই তোরা বাড়িতে চলে যা, কোনো কেউ আসে নাই তোরা বাড়িতে চলে যা। ওরা যায় নাই, হুজুরের এখানে বসেই ওরা দুষ্টামি করছিল মতন দুই ভাই বোনে। তখন হুজুরে সে হলো দুইটা মাধ্যম করছে আর কি। করার পরে বাড়িতে যেয়ে ওর মার কাছে বলছে মতন, ওর মা বলছে যে চল তাই দেখি যা। আইসা যেমন শুনছি যে পরে তার হুজুরে অনেক অপমান করছে হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এমন ধরেন করো দীর্ঘ 10-11 বছর চইলা যাইতেছে, এই ধরেন কর্মকাণ্ড খাখানা আমরা দেখি নাই এবং শুনিও নাই। কাজেই উনি সম্পূর্ণ নির্দোষী, ওনার মুক্তি আমরা কামনা করি। আমি এই 22 বছরের একজন সন্তান। আমাদের হুজুর বিগত 10 বছর এই জায়গায় ছিল। তার ভালো মন্দ আমরা সবাই জানি। আগে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তারপর এই ঘটনাস্থলে আমি আসার পর তারপর হুজুরের সাথে কথা বলতেছিলাম। সেই সময় ওরা আয়সা হুজুরকে মারধর করে এবং কি তাকে জুতা পিটা করা হয়। ওই মহিলা আয়সা তারপর হুজুরকে মারছে, জুতা পিটা করছে। তাই এই ঘটনার সম্পূর্ণ মিথ্যা বানান এবং কি এই হুজুরে আমরা মুক্তি চাই।